হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে কমন একটা গলা ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কিছু কিছু গলার ডিজাইন থাকে যার চাহিদা থাকে সবসময়ই। এটা সেরকমই একটা গলার ডিজাইন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে আসছিল, তাই করেই ফেললাম আপনাদের জন্য। এই গলার ডিজাইনটি করার জন্য আমি 9 সুতা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কালার এবং হালকা মিষ্টি কালারের 2টা সুতা নিয়েছি। তবে আপনারা চাইলে অন্য যে কোনো সুতাই এই ডিজাইনটি করতে পারবেন। 9 সুতার জন্য আমি হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। শুরু করছি। প্রথমেই একটা স্লিপ নট করে নিতে হবে। আমি স্লিপ নট করার জন্য একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম। আশা করছি নতুনদের অনেক কাজে দেবে এই জিনিসটি। এবারে চেইন করে নিতে হবে। কুশির ভিতরে সুতার এই লুপটা এমন পরিমাণে থাকবে যেন খুব বেশি টাইট বা লুজ না হয়, মিডিয়াম পর্যায়ে থাকবে। আমি এখন 16.5 ইঞ্চি মাপে চেইন করে নেব। দেখতে পাচ্ছেন চেইন করা শুরু করেছি। নর্মালি যেভাবে চেইন করেন সেভাবে চেইন করে নিতে হবে। আমি আইডিয়া মতো চেইন করে নিয়েছি। এখন মেপে দেখতে হবে যে এটা 16.5 ইঞ্চি হয়েছে কিনা। যেহেতু 16.5 ইঞ্চি মাপে করব, আমি সামান্য একটু বেশি নেব। তাহলে হবে কি যে এটা যখন খেপে আসবে তখন 16.5 ইঞ্চিতে টিকবে। এই মাপটা নেওয়ার সময় অবশ্যই হালকা করে মাপ নেবেন। খুব বেশি টান টান করে বা লুজ করে মাপ নেওয়া যাবে না। হালকা করে ধরে তারপর মাপতে হবে, ঠিক যেভাবে আমি মেপে নিলাম। প্রায় 17 ইঞ্চি মাপে চেইন করে নিয়েছি। এবার উপরের অংশে কাজ করার জন্য 3টা চেইন করে নেব। 3টা চেইন করা হয়ে গেছে। এবারে লাস্ট যে চেইন থেকে করা শুরু করেছিলাম 3টা চেইন, অর্থাৎ হুক থেকে 4 নম্বর চেইন, সেখানে প্রথম ডাবল কুশি দেব। দেখতে পাচ্ছেন প্রথম ডাবল কুশিটা দিয়ে নিলাম। দ্বিতীয় চেইনে একইভাবে ডাবল কুশি করে নেব। ডাবল কুশি বা লং, অনেকে ডাবল কুশি বলে চিনেন না, আমাকে প্রশ্ন করেন ডিসি মানে কি। ডিসি মানে হচ্ছে ডাবল কুশি, বা যাকে আমরা লং নামেও বলে থাকি। প্রথম রাউন্ডে আর নতুন কোনো কাজ নেই। প্রতিটা চেইনে শুধুমাত্র একটা করে ডাবল কুশি করে নিতে হবে। পুরোটা করে ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ড করা হয়ে গেছে। এবার শুরু করব দ্বিতীয় রাউন্ড। আমি প্রতিটা চেইনে একটা করে ডাবল কুশি করে নিয়েছি। ওপরের রাউন্ডে যাওয়ার জন্য 3টা চেইন করে নিলাম। এবার এটাকে টার্ন করে নিতে হবে। এই যে প্রথম 3টা চেইন করে নিলাম, এটা প্রথম ডিসি হিসেবে কাউন্ট করা হবে। এর পরবর্তী 9টা ঘরে প্রতিটা ঘরে একটা করে ডাবল কুশি করে নিতে হবে। আপনারা দেখলেন যে আমি সেম ঘরে কিন্তু ডাবল কুশি করিনি, তারপরের ঘরে ডাবল কুশি করেছি। তাহলে 2টা ডাবল কুশি হয়ে গেল। এইভাবে আরও 8টা ডাবল কুশি করে নিতে হবে, অর্থাৎ এইভাবে মোট 10টা ডাবল কুশি করতে হবে। 5টা ডাবল কুশি করা হয়ে গেছে। পরবর্তীগুলো করে নিচ্ছি। 6, 7, 8, 8টা হয়েছে, 9, 10। দেখতে পাচ্ছেন 10টা ডাবল কুশি করা হয়ে গেল। এবার 11 নম্বর ঘরে আমি ইনক্রিজ করব, অর্থাৎ সেম ঘরে 2বার করে ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একই ঘরে আরও একটা করে নেব। এই হচ্ছে ইনক্রিজ। প্রথম ইনক্রিজ করা হয়ে গেল। এবার এর পরে আরও 10 ঘর একটা করে ডাবল কুশি করে নিতে হবে। পরবর্তী 10 ঘর একটা করে ডাবল কুশি করে নিয়েছি। এর পরবর্তী যে ঘরটা আছে এখানে 2 ডাবল কুশি করতে হবে, অর্থাৎ সেম ঘরে 2বার করে ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন করে নিয়েছি। এভাবেই মূলত ইনক্রিজ করতে হবে দ্বিতীয় রাউন্ডে। তাহলে দ্বিতীয় রাউন্ডে 10 ঘর পর পর ইনক্রিজ করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। দ্বিতীয় রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার গলাটা কিন্তু গোল হয়নি, হালকা একটা গোল ভাব এসেছে। লাস্ট একটা ডাবল কুশি করা বাকি রেখেছিলাম। এই যে 3টা চেইন দেখতে পাচ্ছেন, এই 3টা চেইনের ভিতর দিয়ে
লাস্ট ডাবল কুশিটা করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমি বাকি রেখেছিলাম। 3 নম্বর রাউন্ড শুরু করব এখন। এই জন্য কালার চেঞ্জ করব আমি। এ পর্যায়ে মিষ্টি কালার সুতাটা ব্যবহার করব। এই জিনিসটা ভালো করে একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন লুপটা খুলে নিয়ে আমি 2টা লুপে নিয়ে আসলাম কুশিতে। এবার এই যে মিষ্টি কালার সুতার লুপটা আছে, এই লুপটা এই সুতা 2টার ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন লুপটা নিয়ে এসে কুশিতে যে 2টা লুপ আছে এর ভিতর দিয়ে নিয়ে যাব। এইভাবে জয়েন করব। যেহেতু আগের কালার সুতাটা আমি আবার ইউজ করব, তাই এই সিস্টেমে আমি কাজটা করেছি। এবার চেইন করে নিলাম। দেখতে পাচ্ছেন 3টা চেইন করে নিয়েছি। এই যে সুতার মাথা দুটো আছে, এখানে একটু গিট দিয়ে দিতে হবে, তাহলে এই জায়গাটা টাইট হবে, কাজ করতে সুবিধা হবে। এই সুতা দুটো এখন গিট দিয়ে নেব। 2টা গিট দেব এখানে, তাহলে শক্ত হয়ে আটকে থাকবে। 3 নম্বর রাউন্ড শুরু করছি। এখানে 3টা চেইন করেছিলাম, এবার এটাকে টার্ন করে নিলাম। এ পর্যায়ে পরবর্তী মোট 5 ঘর একটা করে ডাবল কুশি করে নেব। সেম ঘরে কাজ করব না, পরের ঘর থেকে শুরু করব। নেক্সট ঘর থেকে মোট 5টা ঘরে একটা করে ডাবল কুশি করে নেব। দেখতে পাচ্ছেন পরবর্তী 5 ঘর একটা করে ডাবল কুশি করে নিয়েছি। এবারে 4টা চেইন করে নেব। 4টা চেইন করে নিয়েছি। এবার নিচে 2 ঘর স্কিপ করব, 2 ঘর বাদ দেব। 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। 1 2 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে নেব। হয়ে গেছে। আবার 4টা চেইন করব, 3 4। নিচে 2 ঘর স্কিপ করব। থার্ড ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। আবার 4টা চেইন করতে হবে। নিচে 2 ঘর স্কিপ করতে হবে। থার্ড ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। এই হচ্ছে মূলত থার্ড রাউন্ডের ডিজাইন। এইভাবেই এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। এই নিয়মে পুরোটা রাউন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরোটা করে নিয়েছি। আমি একদম লাস্টে চলে এসেছি। লাস্টে এই যে এখানে 5টা ঘর বাকি রেখেছিলাম, এখানে 5 ঘর ডাবল কুশি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন লাস্টে ঘর এখানে 5টা হয়নি, 3টা হয়েছে, সমস্যা নেই। যে কয়টা হয়েছে সে কয়টাই দিয়ে দিব। আপনারা যদি চান আরও বাড়িয়ে নিতে পারেন। লাস্ট ডাবল কুশিটা দেব ওই যে আগের রাউন্ডে 3টা চেইন করে উপরে উঠেছিলাম, ওর ভিতরে লাস্ট ডাবল কুশিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন লাস্ট ডাবল কুশি করে দিয়েছি। এখানে মোট 4টা ডাবল কুশি হয়েছে। পরের রাউন্ডে যাওয়ার জন্য এবার 2টা চেইন করব। খেয়াল রাখবেন আমি 3টা চেইন করিনি, 2টা চেইন করেছি। 2টা চেইন করে টার্ন করে নিয়েছি। এই পর্যায়ে আমি সিঙ্গেল কুশি দিয়ে কাজ করব, ডাবল কুশি দেব না, সিঙ্গেল কুশি দিয়ে কাজ করব। এখানে যে কয়টা ঘর আছে, এখানে 3টা ঘর আছে, 3টা ঘরে একটা করে ডাবল কুশি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। আমি একটু গলার সাইজটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। 3 নম্বর রাউন্ড শেষেই গলাটা সুন্দর একটা গোল শেপে চলে এসেছে। এখন 4 নম্বর রাউন্ড করছি। 4টা চেইন করে নেব। হয়ে গেছে। এবার প্রথমেই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। এই হচ্ছে প্রথম ঘর। আবার 4টা চেইন করব। পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করে নেব। হয়ে গেছে। আবার 4টা চেইন করব। পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করে নেব।
এই হচ্ছে এই রাউন্ডের ডিজাইন। এইভাবে পুরোটা কন্টিনিউ করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমি একদম শেষের দিকে আছি। এ পর্যায়ে লাস্টে যে 5টা ডাবল কুশির ঘর আছে, এখানে 5টা সিঙ্গেল কুশি দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে 5টা সিঙ্গেল কুশি এখন করে নেব। লাস্ট সিঙ্গেল কুশি করতে হবে। আগে যে 3টা চেইন করে উপরে উঠেছিলাম, সেখানে লাস্ট সিঙ্গেল কুশিটা করতে হবে। এই রাউন্ড শেষ, চলে যাব পরের রাউন্ডে। এই জন্য 3টা চেইন করব। এবারে 3টা চেইন করেছি। 3টা চেইন করে টার্ন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই রাউন্ড শেষে গলাটা এই রকম গোল শেপে চলে এসেছে। এবার পরের রাউন্ডে চলে যাব। 3টা চেইন করে টার্ন করে নিয়েছি। আগের রাউন্ডে সিঙ্গেল কুশি করেছিলাম, এবারে ডাবল কুশি করব। পরবর্তী 5টা ঘরে সেম ঘরে কাজ করব না, পরের ঘর থেকে শুরু করব। প্রতিটা ঘরে একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো ঘরে ডাবল কুশি করা হয়ে গেছে। এ পর্যায়ে 5টা চেইন দেব। গত রাউন্ডে 4টা চেইন করেছিলাম, এই রাউন্ডে একটা চেইন বাড়িয়েছি, 5টা চেইন করব। এবার প্রথমেই যে ঘরটা আছে ফাঁকা ঘর, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। আবার 5টা চেইন করব। পরের ঘরে আবার একটা সিঙ্গেল কুশি দেব। দেখতে পাচ্ছেন সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি। আবার 5টা চেইন করব। পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। এই হচ্ছে মূলত এই রাউন্ডের ডিজাইন। 5টা করে চেইন দিতে হবে আর পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। এভাবেই কন্টিনিউ করতে হবে। আমি এই 5টা করে চেইন দিয়ে মোট 8 নম্বর রাউন্ড পর্যন্ত কন্টিনিউ করব। যেহেতু আমার এই গলার শেপটা গোলই থাকবে, এজন্য আমি আর চেইনের সংখ্যা বাড়াবো না। যদি আপনাদের মনে হয় যে গলাটা গোল শেপে আসছে না, ছড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে 6টা করে চেইন নিতে পারেন। আমি 5 থেকে 8 নম্বর রাউন্ড পর্যন্ত 5টা করে চেইন নেব আর একটা সিঙ্গেল কুশি করব। এইভাবে 8 নম্বর রাউন্ড পর্যন্ত করে ফিরে আসছি। মোট 8টা রাউন্ড করে ফিরে এসেছি। 5টা করে চেইন নিয়ে মোট 4টা রাউন্ড করেছি। দেখতে পাচ্ছেন গলাটা সুন্দর একটা গোল শেপে আছে, ছড়িয়ে যায়নি। যদি গলাটা ছড়িয়ে যেত তাহলে চেইনের সংখ্যা বাড়িয়ে নিতাম। যেহেতু ছড়ায়নি, এজন্য 5টা চেইনেই আমি কন্টিনিউ করেছি। একদম শেষের দিকে আমি এক ঘর সিঙ্গেল কুশি দিয়ে করেছি, আবার এক ঘর ডাবল কুশি দিয়ে করেছি। যেহেতু এই রাউন্ডগুলো শুধু চেইনের উপরেই করেছি, তাই যদি ডাবল কুশি দিয়ে করতাম এখানে, তাহলে দেখা যেত এই সাইডটা বেশি বড় হয়ে গেছে। এটার সঠিক শেপ যেন ঠিক থাকে, এই জন্য এই কাজটা করেছি। একবার সিঙ্গেল কুশি, একবার ডাবল কুশি। এই সুতার কাজ শেষ, এটা পরবর্তীতে আর করব না, এই জন্য এখন এটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে সাজাতে পারেন। আমার যেভাবে ভালো লেগেছে আমি সেভাবেই কালারগুলো চয়েস করেছি। এবার আগে যে সুতাটা রেখেছিলাম হালকা মিষ্টি কালারের, এটা এবার এখানে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব সেটা এবার দেখিয়ে দেব। তার আগে এই যে কাটা সুতা দুইটা আছে, এটাকে ঠিক মতো সেটিং করতে হবে। কাজ
সুতা জয়েন করা হয়ে গেছে। এবার এই যে হালকা মিষ্টি কালার সুতাটা আছে এটাকে উপরে টেনে নিতে হবে। কিভাবে নিতে হবে দেখিয়ে দিচ্ছি। এই সুতাটার কোনো লুপ নেই, প্রথমেই একটা লুপ বের করে নিতে হবে। আমি কাছাকাছি একটা জায়গায় একটা লুপ তৈরি করব। দেখতে পাচ্ছেন কাছাকাছি একটা জায়গায় এরকম করে টেনে নিয়ে আসলেই লুপটা হয়ে গেল। এবার এখানে চেইন করে নেব। একটা চেইন করে নিয়েছি। এবার কাছাকাছি জায়গায় একটা স্লিপ নট দিয়ে নিলাম। সিঙ্গেল কুশিও দিতে পারেন, সমস্যা নেই। আবার দুইটা চেইন করে নিলাম। একটু দূরত্বে একটা সিঙ্গেল কুশি দিলাম। তিনটা চেইন করে নিলাম। একটু দূরত্বে যেভাবে সুবিধা হয় আর কি, একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এভাবে টপ পর্যন্ত যেতে হবে। দেখতে পাচ্ছেন একদম টপে এবার চলে এসেছি। একদম টপে এবার একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখানে একটা স্লিপ স্টিচ দেব, তাহলে একদম টপে চলে এসেছি। যেহেতু এই জিনিসটা ব্যাক পার্টে থাকবে তাই তেমন একটা সমস্যা হবে না। আর আপনাদের যদি সমস্যা মনে হয় তাহলে সুতা কেটে নিয়ে উপরে আবার জয়েন করে কাজ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার শুরু করব 9 নম্বর রাউন্ড। এই জন্য 3টা চেইন করে নিলাম। এই পর্যায়ে আর টার্ন করতে হবে না। এবার এর পরের মোট 5টা ঘরে একটা করে ডাবল কুশি দিতে হবে। পরবর্তী মোট 5টা ঘরে একটা করে ডাবল কুশি দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার পরবর্তী কাজ শুরু করব। 2টা চেইন করব। 2টা চেইন করে নিলাম। এবার সাথেই যে ঘরটা আছে ফাঁকা ঘর, এই ঘরটাতে 3টা ডাবল কুশি করে নেব। এই ঘরটাতে 3টা ডাবল কুশি করে নেব এখন। 1 2 3। 3টা ডাবল কুশি করা হয়ে গেল। এবারে 2টা চেইন করব। পরবর্তী ঘরে আবার 3টা ডাবল কুশি করতে হবে। 1 2 3। 3টা ডাবল কুশি করা হয়ে গেল। আবার 2টা চেইন করব। 1 2। পরের ফাঁকা ঘরটাতে আবার 3টা ডাবল কুশি করতে হবে। এই হচ্ছে মূলত এই রাউন্ডের ডিজাইন। 3টা ডাবল কুশি করা হয়ে গেল। আবার 2টা চেইন করব। পরের ঘরে আবার 3টা ডাবল কুশি করব। এইভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন এই রাউন্ডের ডিজাইনটি। এইভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে। এই নিয়মে পুরো রাউন্ডটি করে নিতে হবে। পুরোটা করে ফিরে আসছি। এই রাউন্ড পুরোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরোটা গলার শেপ সুন্দর গোল হয়েছে। এবার চলে যাব পরের রাউন্ডে। 3টা চেইন করব, টার্ন করে নেব। এখানে পরবর্তী প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি করে নিতে হবে। প্রতিটা ঘরে একটা করে ডাবল কুশি এখন করে নেব। সেম ঘরে করব না, পরের ঘর থেকে শুরু করব। হয়ে গেছে। 3টা চেইন করব। এর পরবর্তী যে ঘরটা আছে সেখানে 3টা ডাবল কুশি করব। ইচ্ছা করলে এই ঘরটাতে নাও করতে পারেন, এই ঘরে স্কিপ করে পরের ঘরে করতে পারেন। এতে করে এই জায়গাটা যে ছড়িয়ে যাবে সেই ভাবটা কমবে। আমার পরবর্তীতে মনে হয়েছিল এই ঘরটা স্কিপ করলেই ভালো হতো। যাই হোক, আপনারা চাইলে এই ঘরটা স্কিপ করে নেবেন। 3টা চেইন করেছি। পরের ফাঁকা ঘরটাতে আবার 3টা ডাবল কুশি করে নেব। দেখতে পাচ্ছেন 2টা হয়ে গেল। আরও একটা ডাবল কুশি করে নিলাম, হয়ে গেছে। আবার 3টা চেইন করব। পরের ফাঁকা ঘরটাতে আবার 3টা ডাবল কুশি করব। এখানে আবার 3টা ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আবার 3টা চেইন,
পরের ফাঁকা ঘরে আবার 3টা ডাবল কুশি করতে হবে। মূলত এই হচ্ছে এই রাউন্ডের ডিজাইন। এইভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। পুরো রাউন্ড করে ফিরে আসছি। এই রাউন্ড পুরোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা মিষ্টি কালার দিয়ে নিচে 2টা রাউন্ড হয়েছে আর উপরেও 2টা রাউন্ড হয়েছে, আর মিডলে আমি ডার্ক মিষ্টি কালারটা ব্যবহার করেছি। আর শেষের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ছড়িয়ে গেছে। এই ছড়ানো ভাবটা কমাতে চাইলে অবশ্যই লাস্টের ঘরটা স্কিপ করে দেবেন। আমি পরের রাউন্ডে চলে যাচ্ছি। 3টা চেইন করে নিয়েছি, এবার এটাকে টার্নও করে নিয়েছি। পরবর্তী 5 ঘর একটা করে ডাবল কুশি করে নেব। এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি। আমি বলেছিলাম এই সাথে থাকা ঘরটা স্কিপ করতে, আপনারা চাইলে স্কিপ না করে এখানে একটা ডাবল কুশিও করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডাবল কুশি করে দিলাম, এতে করেও এখানে যে ইনক্রিজ হবে সেই ভাবটা কমে যাবে। এরপরের যে ঘরটা আছে এখানে আমি কাজ করা শুরু করব। একটা চেইন করে নিয়েছি, আর এর পরবর্তীতে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরটাতে মোট 6টা ডাবল কুশি এখন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘরটাতে মোট 6টা ডাবল কুশি এখন করে নিচ্ছি। 6টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার একটা চেইন দিলাম, এর পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি দেব। এখানে যে আমি একটা চেইন নিলাম, এই একটা চেইন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই একটা চেইন যদি না নেন তাহলে এই জায়গাটা কুঁচকে যাবে, এই জন্য অবশ্যই একটা করে চেইন নেবেন। দেখতে পাচ্ছেন আবার একটা চেইন নিলাম, এবার পরের ফাঁকা ঘরটাতে এখানে আবার 6টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। 6টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার একটা চেইন করতে হবে, এই চেইনটা অবশ্যই করে নেবেন। পরের ফাঁকা ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম হবে। আবার একটা চেইন করব, পরের ফাঁকা ঘরটাতে এখানে 6টা ডাবল কুশি করতে হবে। ছয়টা ডাবল কুশি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম হচ্ছে। একটা চেইন করব, পরের ফাঁকা ঘরটাতে একটা সিঙ্গেল কুশি দেব। আশা করছি এই রাউন্ডটি বুঝতে পেরেছেন। এইভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে। এই রাউন্ড শেষে ফিরে আসছি। একদম শেষের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানেও আমি দেখিয়ে দিচ্ছি এই ঘরটা কিভাবে স্কিপ করবেন। সিঙ্গেল কুশি দেয়া আছে আগের ঘরে, এবার এখান থেকে পরবর্তী ঘরে সরাসরি একটা ডাবল কুশি করে নেব। এর পরবর্তী যে 5টা ঘর আছে এই 5টা ঘরেও একটা করে ডাবল কুশি করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো ঘরে একটা করে ডাবল কুশি করে নিয়েছি। লাস্ট ডাবল কুশি করতে হবে 3টা চেইন যে করেছিলাম আগের রাউন্ডে তার ভিতর দিয়ে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা এরকম হয়েছে। আমি এবার লাস্ট রাউন্ড শুরু করব। 3টা চেইন করব, টার্ন করে নেব এটাকে। টার্ন করে নিয়েছি। এবার এখানে যতগুলো ঘর আছে প্রথম দিকে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি করে নিতে হবে। সেম ঘরে করব না, পরের ঘর থেকে শুরু করব। দেখতে পাচ্ছেন একটা করে ডাবল কুশি করে নিয়েছি। এই পর্যায়ে 2টা চেইন করব। 2টা চেইন করে নিয়েছি। এবার যে সিঙ্গেল কুশির ঘরটা আছে
সিঙ্গেল কুশির উপরে আবার একটা সিঙ্গেল কুশি করতে হবে। দুইটা চেইন করব, 1 2 হয়ে গেছে। এবার এই যে 6টা ডাবল কুশি করেছিলাম আগের রাউন্ডে, এখানে কাজ করতে হবে। দুইটা চেইন করে নিয়েছি। প্রথম ঘরে এই 6টা ডাবল কুশির প্রথম ঘরে একটা ডাবল কুশি করে নিলাম। এবার এর মাথায় একটা পিকো করতে হবে। পিকো বলতে 3টা চেইন করলাম। এই 3টা চেইনের গোড়ায় দেখবেন একটা স্টিচের মতো আছে, এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে। আমি একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি এখানে। এই হচ্ছে সিঙ্গেল কুশি করে দিলাম, তাহলে একটা পিকো হয়ে গেল। এবার এখান থেকে পরবর্তী স্টিচে আবার একটা ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন পরবর্তী স্টিচে আবার একটা ডাবল কুশি করলাম। এবার এখানে আবার 3টা চেইন করব। এই 3টা চেইনের গোড়ায় একটা স্টিচের মতো থাকবে, এখানে আবার একটা সিঙ্গেল কুশি করতে হবে। এখানে সিঙ্গেল কুশি করার কারণে একটা চেইনের সমান দূরত্ব হয়ে যাচ্ছে। যদি আমি সিঙ্গেল কুশি না দিয়ে স্লিপ স্টিচে দিতাম তাহলে একটা চেইন করা লাগতো। এই জন্যই আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পরবর্তীটা আবারও একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এখানে মোট 6টা ডাবল কুশি আছে। 6টা ঘরেই 6টা করে ডাবল কুশি দিয়ে এইভাবে পিকো করে নিতে হবে। আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথম 6টা ডাবল কুশির উপরে দেখতে পাচ্ছেন আবার এরকম 6টা ডাবল কুশি করে পিকো করে নিয়েছি। প্রথম ধাপের কাজটা শেষ। দুইটা চেইন করে নেব। এই পর্যায়ে দেখবেন সিঙ্গেল কুশির ঘরটা চলে এসেছে। সিঙ্গেল কুশির উপরে আবার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। সিঙ্গেল কুশির উপরে আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এই সিঙ্গেল কুশিটা দেওয়ার কারণে এখানে একটা সুন্দর ঢেউ ঢেউ ডিজাইন তৈরি হবে, যেটা জামার উপরে থাকবে আর দেখতে ভালোই লাগবে। পরবর্তী ঘরে যে 6টা ডাবল কুশি আছে এখানে কাজ শুরু করে দিয়েছি। প্রথম ঘরে একটা ডাবল কুশি করে নিয়েছি, তার মাথায় 3টা চেইন করে নিলাম। এবারে চেইনের গোড়ায় দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখানে মোট 6টা ডাবল কুশি আছে। 6টা ডাবল কুশির উপরে এরকম 6টা ডাবল কুশি করে এরকম করে প্রত্যেকটার মাথায় একটা করে পিকো করে দিতে হবে। একই সিস্টেমে করে দিতে হবে, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এভাবে সবগুলো ঘরে করে নিতে হবে। আমি পরবর্তী ঘরগুলো একই নিয়মে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই কাজটা করা হয়ে গেছে। এ পর্যায়ে দুইটা চেইন করে নেব। সিঙ্গেল কুশির জায়গায় চলে এসেছি। সিঙ্গেল কুশির উপরে আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঢেউ ঢেউ ডিজাইন চলে এসেছে। দুইটা চেইন করব। পরবর্তীতে আবার একই কাজ করতে হবে। এই যে 6টা ডাবল কুশি আছে এখানে একই নিয়মে করে নিতে হবে। আমি পুরোটা এভাবেই করে নিয়েছি। পরবর্তী কাজগুলো একই নিয়মে করতে হবে। দুইটা চেইন দেব, সিঙ্গেল কুশির উপরে আবার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। পরবর্তী কাজগুলো একই নিয়মে করে নিতে হবে। পুরো রাউন্ড এভাবে করতে হবে। পুরোটা করে ফিরে আসছি।
এই রাউন্ড শেষে ফিরে এলাম। এটা আমার শেষ রাউন্ড ছিল। দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটি করা একদম কমপ্লিট। শেষের রাউন্ডটাই হচ্ছে এই গলাটার মূল আকর্ষণ। শেষের রাউন্ডটার কারণেই মূলত এই গলার ডিজাইনটি দেখতে এত সুন্দর লাগে। একদম শেষের দিকে অল্প একটু কাজ বাকি আছে, এখন এটা করে নেব। শেষের দিকে 5টা ডাবল কুশি করা বাকি আছে, এখন সেগুলো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 5টা ডাবল কুশি করা বাকি আছে, এখন সেগুলো করে নিচ্ছি। প্রতিটা ঘরে একটা করে ডাবল কুশি করে নিতে হবে। সবগুলো করে নিয়েছি। লাস্ট ডাবল কুশিটা করতে হবে 3টা চেইনের ভিতর দিয়ে। হয়ে গেছে। সুতা কাটার আগে একটা চেইন দিয়ে তারপর কাটবো। এই বাড়তি কাটা সুতাটা এরকম একটা নিডল দিয়ে সেটিং করে নিতে পারেন। আমি কাটা সুতাটা সেটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আর বোঝাই যাচ্ছে না কিছু। আমার গলার ডিজাইনটি করা শেষ। আমি এই গলার ডিজাইনটাতে কোনো ফুল ইউজ করিনি, কেননা আমার কাছে এটা দেখতে এমনিতেই সুন্দর লাগছে। তবে আপনারা চাইলে একটা ফুল দিয়ে দিতে পারেন কর্নারে। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনার কোনো পছন্দ থাকলে সেটাও জানাতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।